মা বাবা মরে যাওয়ার বাদে মাতৃদায় বা পিতৃদায় বলে কিছু নাই। কেনে বলছে মরল না সরল আর মরলি না সরলি, মরার বাদে এই দুনিয়ায় কারো কোনো নাই। তবে কি নাই বলবো আমার কথাটা মানতে, একটা জিনিস কি বিনোদ বিহারী মাহাতো বলে গেছেন পড়ো আর লড়ো। আর আজ আমি এই হৃদয়ের গোষ্ঠী ঢিড়াই এসে বলবো আগে জানো তারপরে মানো। इतना दिन से चालाक चतुर श्रेणीर लोक गिलाय बुद्धिर द्वारा जे हमारे सरल सादा प्रकृतिर मानुष गिलार मगज धोलाई আর বলছে কি করবি বাবা আজ আমি পিতৃদায়ে পড়েছি, মা মারা গেলে বলছে আজ আমি মাতৃদায়ে পড়েছি। কেনে বিটিটা যখন আপন ঘরে থাকছে ততনা দিন বলছে আমার কন্যা দায়, লোকের ঘর চলে গেল বিহা দিয়ে দিলি লোকের ঘর চলে গেল তখন বলছি আমরা কন্যা দাইলে মুক্তি পায়ে গেলি। আর মা বাপ যখন বাঁচে থাকছে তখন ইয়াদের মরণ থাকছে, মরে যাওয়ার বাদে বলছে আজ আমি মাতৃদায়ে পড়েছি বা পিতৃদায়ে পড়েছি। তো হ্যাঁ গো দুটা দু রকম হচ্ছে না কেন, দুটার বেলা দু রকম কেন? আচ্ছা সেটা যদি হলো যে মা বাবা মারা যাওয়ার বাদে মাতৃদায় বা পিতৃদায়, তো তাহলে দায় মানে দায়িত্ব বা কর্তব্য। হ্যাঁ গো বলুন না ভালা মতিলাল বাবুর বেটা বেটি কটা গো? একটা বেটা দুটা বেটি, আর এমনি ভাইয়ের দাদার ছেলে পিলাও তো আছে। তো তাহলে যদি আমি কথাটা ধরে নি যে যেমন আজ আমরা পিতৃদায়ে পড়েছি নাকি, তো এটাই যদি হয় দায় মানে দায়িত্ব বা কর্তব্য। আজ হেললে 10 দিন আগে এই মতিলাল বাবু তার বেনা এত সুন্দর ঘর দুয়ার বান বাগান খেতি বাড়ি বেটা বেটি নাতি পুতি সবকে ছাড়ে আজ জন্মের মতন চলে গেছে মহাশূন্য মহাকালের পথে। তো এই 10 দিনের মধ্যে কোন বেটা বেটি নাতি পুতি জামাই বেটার বউ কেউ কি একবারের জন্য খবর নিয়েছে গো যে আমরা ঘরে থাকেই তো ইতনা সুইটার পরছি চাদর ঢাকা লিছি রাতে শুছি তো লেপ ঢাকা লিছি কাঁথা ঢাকা লিছি, তাহলে 10 দিন আগে যে ভালো লোকটাকে সবাই মিলে শ্মশান লেগে রেখেছে তো এই লোকটাই ঢাকা ডোবা নিল কি না নিল খবর নিয়ে হয়েছে? নিয়েছে গো কেউ ব্যবস্থা করে সেই গাড়িতে দিবা এই আমার গাড়িতে একটাতে হলে নাই এমনও তো হয়েছে যে আমরা 3 দিন থেকে জল দাঁতন দিয়েছি, তো এখন ওই একটা সালপাতের দোনা বানায় একখানা দাঁতন দেয়, শুধু জল দাঁতন নাই দিচ্ছে। যে যেমন পাচ্ছে বিস্কুট হচ্ছে তো বিস্কুট, মুড়ি তো মুড়ি, কেউ ছোলা কিংবা চিড়া যে কিছু ও খোলাটা এই দিচ্ছে। তো কাল যে যাই দিয়েছি আমরা কয়েকটি ছোলা, আজ যখন যাচ্ছি দেখছি যে কালকের ছোলা গেলে আজ কেউ আছে তো তখনও কেউ কি জিজ্ঞাসা করেছিল যে হে কাকা কি হে বাবা কি হে জেঠা কাল যে তোমাকে দিয়ে গেছি গো তো কই খাও? হ্যাঁ না জিজ্ঞাসা করে ওটা তো আমরা দেখে আসছি ওই জন্য বলছি যে খাই নাই, কিন্তু আমরা কি জিজ্ঞাসা করেছি? আমি বলছি কাকো যদি ঘরটায় একটা লোক থাকে খাইতে বলি আসো গো খাইয়ে লাও, ও রাও না দিল খাবারটাও নাই গেল সেটা তার দোষ, কিন্তু আমি কি ডাকিয়েছি? তাহলে দিয়ে এসেছি কিন্তু জিজ্ঞাসাও নাই করলি যে হ্যাঁ গো খায় কই খাইও কেনে নাই খাইও, কাল যে দিয়ে গেছি আমরা কিন্তু নিজের কাজটা নাই করলি।
জিজ্ঞাসা নাই করি, ওই দিয়ে রাখেছি। তো তাহলে এই 10 দিন ধরে আমরা কোন দায়িত্বটা পালন করব? না, এটা তো আমরা বলছি যে আজ আমরা পিতৃদায়ে পড়েছি, তো দায় মানে তো দায়িত্ব গো। তো তাইলে আমরা কোন দায়িত্বটা পালন করলি এই 10 দিনের মধ্যে? ওটা যখন আমি জন্মেছিলি তখন আমার মায়েও পালিয়েছিল, মায়ের সূত্রে বাপও পালিয়েছিল। কিন্তু যখন নাই খাইতেছিলি, দুধ নাই টাইনতেছিলি, ইয়ার কাছে লেগছে, ওর কাছে লেগছে, ইয়াকে সুধাছে, ওকে সুধাছে, কি করব কি নাই করেছিল। কিন্তু আমরা কি করছি? তখন তো চিলাটাইও নাই রাখাইতে পারে, নাই বলতে পারছে মা আমার পেট ব্যথা আছে, আমরা আমাকে খাইতে নাই মন করছে, বলেছিল কি? এরকম ছিল যখন আমরা, তো আমরা কি সেটাই করেছি? আমাদের মধ্যে নাই, তবুও বলছি যে আমরা এই মাই বাপ মরে গেলে মাতৃদায় আর পিতৃদায়, কিন্তু যখন উনি বাঁচা ছিলেন, বাঁচা যখন ছিলেন তখন খাবারটা কাজটা যদি রাখিয়ে দিয়ে আসে, সংসার হয়তো কামে লাগেছে, কিছুক্ষণ পরে ভাবছে যে না তখন হয়তো খাওয়া হয়ে গেছে, যাই থালা বাটিগুলা নিয়ে আসি, যাই দেখছে খাবার মানে থালাটাতে আছে, তো তখন জিজ্ঞাসা করেছিলেন না নাই? তখন করেছিলেন। এমনও হয়েছে যে দেখছি মানুষটা খাচ্ছে কিন্তু মুখটার দিকে যাচ্ছে না, হয়তো খাবারটা পড়ে যাচ্ছে হাত থেকে কিংবা অন্য সাইডে চলে যাচ্ছে, তখন খাওয়ান দিয়েছে। স্নান করতে নাই পারেছে তখন স্নান দিয়েছেন। খাটে হয়তো শুয়ে আছে, উঠবো মনে করছে, উঠতে নাই পারছে, ধরে উঠান দিয়েছেন, করেছেন না? তো তাহলে কখন করেছেন? আর মরে যাওয়ার বাদে? মরে যাওয়ার বাদে কিছু নেই। তাহলে দায়িত্বটা কখন পালন করেছেন? বাঁচে থাকার সময়। তো মাতৃদায় আর পিতৃদায় আমাদের ততদিনেই থাকে যতদিন মা বাবা বাঁচিয়ে থাকে। মা বাবা মরে যাওয়ার বাদে মাতৃদায় বা পিতৃদায় বলে কিছু নাই। কেনে বলছে মরল না সরল আর মরলি না সরলি, মরার বাদে এই দুনিয়ায় কারো কোনো নাই। তবে কি নাই বলবো আমার কথাটা মানতে, একটা জিনিস কি বিনোদ বিহারী মাহাতো বলে গেছেন, পড়ো আর লড়ো। আর আজ আমি এই হিন্দুয়ের গোষ্ঠী ঢিড়াই এসে বলবো আগে জানো তারপরে মানো। এতনা দিন সে চালাক চতুর শ্রেণীর লোক গিলাই বুদ্ধির দ্বারা যে আমাদের সরল সাদা প্রকৃতির মানুষ গিলার মগজ ধোলাই করে আর এই কথাটা আমাদের মাথাটাই ভরিয়ে দিয়েছে যে মাই বাপ মরে গেলেই মাতৃদায় বা পিতৃদায়। কিন্তু সোচা দরকার, বুঝা দরকার যে এই বিজ্ঞানের যুগে যুক্তির আর বড় কোনোই কিছু হতে পারে না। দায় মানে তো দায়িত্ব বা কর্তব্য। তো তাইলে আমাদের মাতৃদায় পিতৃদায় কখন? যখন বাঁচা থাকে। তবে কি আমাদের সরল সাদা প্রকৃতির মানুষগুলার মগজ ধলাই হয়ে যাওয়ার ফলে ওই লোকটার কথাটাই ধরে রেখেছে, বলছে ঠিকই, কিন্তু কথাটা যে কি বলছি না বলছি এটা অতটা বুঝিয়ে নেই।